নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই মহামায়া আদ্যাশক্তি দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নারায়ণী নমস্তুতে। নারায়ণ ভগবান বিষ্ণু, আর নারায়ণী হচ্ছে তার শক্তি। ভগবান বিষ্ণুর যিনি শক্তি তিনি নারায়ণী, অর্থাৎ মহামায়া যোগিনী দেবী দুর্গা পার্বতী। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কেন কথাটা বলছি। সামনে আমরা পেতে চলেছি মহাশিবরাত্রি ব্রত। তাহলে এই যে মহাশিবরাত্রি ব্রত, চারটে যে আমাদের রাত্রি রয়েছে তন্ত্রের জন্য, এই চারটে রাত কিন্তু প্রশস্ত। প্রথম হচ্ছে এই চারটে হচ্ছে মহারাত্রি বলি, ওই জন্য প্রথম হচ্ছে ভাদ্র মাসের, অর্থাৎ যখন জন্মাষ্টমী ব্রত হয়, এই যে রাত শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, মহারাত্রি। তারপরে আসি দুর্গা পুজো, অর্থাৎ শারদীয়া দুর্গা পুজোর মহাষ্টমী রাত, একটা গুরুত্বপূর্ণ রাত্রি। তারপরে আসি কালী পুজো, দীপান্বিত অমাবস্যার মহানিশা, একটা গুরুত্বপূর্ণ রাত্রি। তারপরে আসছে এই যে ফাল্গুন মাসের শিব মহাশিবরাত্রি রাত, অর্থাৎ শিবরাত্রির চারটে প্রহর হয়। এই চারটে প্রহর খুব উল্লেখযোগ্য। এই চারটে রাত্রির মধ্যে প্রত্যেকটা রাত্রি হচ্ছে শ্রেষ্ঠ, কারণ বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পরম বৈষ্ণব হচ্ছে মহাদেব, আর মা হচ্ছে পরম বৈষ্ণবী মা যোগ মায়া কাত্যায়নী, যিনি পুরীতে বিমলা দেবী। তাহলে কেন প্রসঙ্গগুলো আসছে? অর্থাৎ যখন ব্রহ্ম নিষ্ক্রিয় অবস্থায় থাকেন, অর্থাৎ যখন ক্রিয়া করতেন তখন হচ্ছে ব্রহ্ম, আর তিনি যখন সৃষ্টি স্থিতি লয় করেন তখনই শক্তি। তা যে শক্তির মধ্যে দিয়ে তিনি এই সৃষ্টি স্থিতি আর লয় করে থাকেন তিনি হলেন মহামায়া কাত্যায়নী পার্বতী। তাহলে সেই হর পার্বতীর যে মিলন ক্ষেত্র এই মহাশিবরাত্রি, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ কিছু পুজো পাঠের আয়োজন করেছি, কারণ যে পুজো পাঠের মধ্যে দিয়ে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল হয়, মানুষ সর্বদিক থেকে শান্তি লাভ করে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে যে ফল একে বলি আমরা চতুর্বর্গ ফল। এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি হন। তাহলে মহাদেব আমাদের বাবা ভোলেনাথ মাত্র একটা বেল পাতাতেই তুষ্ট হয়ে যান। কেউ যদি ভক্তি করে তাকে রুদ্র অভিষেক করতে পারেন এই মহাশিবরাত্রি যোগে, তাহলে তিনি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং মনো অভিলাষিত বর প্রদান করে থাকেন, অভীষ্ট সিদ্ধি লাভ হয়, তার শত্রু দমন হয়, রোগ গ্রহপীড়া নাশ হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, তারপর আসছি সে প্রসঙ্গে। আজ আলোচনা থাকবে মহাশিবরাত্রি ব্রত সম্বন্ধে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে? আচ্ছা, কার সম্পর্কে জানবে? শোনা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলো। মেয়ের নামটা বলো। কি নাম? কিচ্ছু শুনতে পাচ্ছি না। ফোনটা, আচ্ছা, জন্ম তারিখটা বলো।
1997। হ্যাঁ 10। আরেকবার রিপিট করো। 4-10-1997। সময়টা বলো। সকাল 7টা 25। জন্মস্থান বলো। বারাসাত হসপিটাল। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ হ্যাঁ, দেখি খুব ভালো লাগে। আগেও আমি ফোন করেছি, ঢোকেনি, আজকেই ঢুকেছে। যাক, কারণ এখানে না তোমার মতো অসংখ্য মানুষ চেষ্টা করে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে টিভি অনুষ্ঠানে আমি কোনো একটি পার্টিকুলার একটি বিষয়ের উপর আমি আলোকপাত করতে পারবো, ঠিক আছে? জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে, বলি দেখি, দেখে নি, তুলা রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। ও শুক্রের জাতিকা। কেমন? ও কিন্তু শুক্রের জাতিকা। এইদিকে বলি, ওর এখানে রাশিচক্রের মধ্যে পূর্ণ কাল সর্প দোষ বর্তমান। তা মেয়ের তুলা রাশির জাতিকারা একটু কোমল স্বভাবের হয়, নমনীয়তা ভাব প্রকাশ পায়। ওর মধ্যে যেটা আছে সহিষ্ণুতা, ওর মধ্যে আছে কোন নির্ণয় করার মতো শক্তি। তুলা রাশি, তুলা কথার অর্থ হলো দাঁড়ি পাল্লা। হ্যাঁ, এই দাঁড়ি পাল্লার মধ্যে যখন ওজনের সমতা আসে একটা বাটখারার সঙ্গে এবং সামগ্রী, তখন কিন্তু তার একটা কাঁটাটা স্থির হয়ে যায়। যদিও এখন ইলেকট্রনিক্স কাঁটা পাল্লা চলে এসেছে, কিন্তু আগে থেকে বলি, সেই জন্য তুলা, আমি তো বেদ থেকে, তখন তো ইলেকট্রনিক্স এর ব্যাপারটা ছিল না, কিন্তু আমরা যদি সেই সিম্বল দেখি দাঁড়ি পাল্লা, ঠিক আছে? তাহলে এই জায়গা দাঁড়িয়ে বলি, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ওর দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করব, কিন্তু কর্মের যে লর্ড সেটা হচ্ছে চন্দ্র, সাতী নক্ষত্র। সাতী নক্ষত্র মানে রাহুর নক্ষত্র পেয়েছে। এই রাহু যেখানে থাকবে সেখানে কিন্তু একটু সমস্যা তৈরি করে। যদিও রাহুকে বলি আমরা ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। কলিযুগে রাজা গ্রহ হলো রাহু। কারণ ভোগ বিলাস, জাগতিক যে আমাদের ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য বোধ আমরা রাহু থেকে পেয়ে থাকি, ঠিক আছে? এইবার বলি, ওর শনির মহাদশা চলছে, এটা চলবে 2041 সাল পর্যন্ত। 41, 22 সালে সবে পড়েছে, 3 বছর হয়েছে, মানে 19 বছরের দশা। তারপর আসবে বুধের দশা, কেতুর দশা, শুক্রের দশা, এইভাবে দশা চেঞ্জ হতে থাকে। এই শনির দশায় শনি রয়েছে কোথায়? জল রাশিতে, অগ্নি পৃথিবী বায়ু জল। কেমন? তাহলে এই যে জলরাশিতে শনি এবং বক্রী অবস্থায় বুধের নক্ষত্র, ওর মধ্যে যেটা হচ্ছে হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা দেবে। কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না, তাই তো? না। আচ্ছা, বিয়ে থার যোগাযোগ মানে একটা হয়েছে? না, এখনো তো আমরা দেখিনি। কিন্তু ওর একটা, এখানে যে তুলা রাশি তো শুক্রের জাতিকা, ওর মধ্যে একটা সুশ্রী ভাব, সুমুখশ্রী ভাব থাকবে ওর মধ্যে, কিন্তু এই ব্যাপারটা এসে পড়বে ওর মধ্যে, এই ব্যাপারটা কিন্তু এসে পড়বে, বুঝতে পেরেছো? অর্থাৎ রিলেশন বা প্রণয় ঘটিত একটা জায়গা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। এবং লেখাপড়া যদি মানে লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য লাভ হবে, কিন্তু ও যে কাজ করেছে বাধার মধ্যে দিয়ে দিয়ে এগিয়েছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, ও খুব কষ্টেই মানে পড়াশোনা করেছে। দেখো কি বললাম, দেখো দর্শকগণ, এই কথাটা কে বললো আগে, যে ওর লেখাপড়া হবে কিন্তু বাধার মধ্যে দিয়ে। লেখাপড়া যে হয়েছে, হবে না, হয়ে গেছে, ওর এটা পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে সেই অনুযায়ী ওর বাধার মধ্যে দিয়ে এখানে ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা, ওর বাবা আছেন? বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। বাবার কোন চেস্ট ওরিয়েন্টেড কোন সমস্যা, প্রস্টেটের কোন সমস্যা, এটা ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, ওর বাবার শরীরও ভালো না। দেখো দেখো, তুমি কোথা থেকে ফোন করেছে বললে?
আমি দত্তপুকুর দত্তপুকুর থেকে, আর আমি বসে আছি কোথায়? ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে। তাহলে দেখছো জ্যোতিষ শাস্ত্রটা কিভাবে পুঙ্খানুপুঙ্খ মিলে যায়। জ্যোতিষ শাস্ত্রটা যদি জানা যায়, তাকে অনুধাবন করা যায়, অনেক কিছু তথ্য উঠে আসে। যাই হোক, আমি একটা কথা বলবো, মেয়ের হরোস্কোপটা অতীব ভালো, একটা গুড একটা হরোস্কোপ, একটা বলিষ্ঠ একটা রাশিচক্রের, মানে রাশিচক্রটা যথেষ্ট স্ট্রং। কিন্তু এই জায়গাটায় বৃহস্পতির একটুখানি, বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছে, আর শনি বক্র, এই দুটো জায়গাকে যদি আপাতত গার্ড করা যায় বা একটু সঠিক পদক্ষেপ করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর আমার হচ্ছে ধারণ ছাড়া গোপনে সাফল্য, দেখুন লেখা যাচ্ছে, ধারণ না করে বা জিনিসপত্র ব্যবহার না করেও ভালো করা যায়, এবং দৈব আধ্যাত্মিকতার মাধ্যমে। যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সেই হিসেবে দেখেছি, আমি দীর্ঘদিন ধরে আমাদের এই রিচুয়ালটা হয়ে আসছে, পুজো পাঠ আধ্যাত্মিকতায় অনেক সমস্যা কেটে যায়। কেমন বলো তো, বলো তোমার কি প্রশ্ন আছে চট করে। বলছি এগুলো করলে আর চাকরি ভালো হবে? ওভারঅল চার্টের মধ্যে বেশি গন্ডগোল নেই, ওর যে রাশিচক্রটা যথেষ্ট ভালো, দু একটা জায়গার জন্য বাকি গ্রহগুলো কাজ করতে পারছে না। মনে করো আমার শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু দাঁতের গোড়ায় ব্যথা, এ কিন্তু খুব কষ্টদায়ক, এবং দাঁতের গোড়ায় ব্যথা হলে মাথা অব্দি টনটন করে, তাই না? তাহলে কি হলো, এই দাঁতের একটা ব্যথার জন্য আমার সারা কাজ পণ্ড হয়ে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, কাজে যেতে পারা যাচ্ছে না, ব্যবসা করা যাচ্ছে না, বা চাকরি যারা চাকরি করতে পারছে না। তাহলে সেই জায়গাটা যদি আমি হয় ব্যথাটা কমাতে হবে, বা দাঁতটাকে উপড়ে ফেলতে হবে, তাহলে তো হয়ে গেল। তাহলে কি হলো, আমার তো অন্য শরীরে কোনো সমস্যা নেই, তাহলে আমি আবার যথারীতি ঠিকভাবে চলতে পারবো। কেমন? ভালো থেকো। তাহলে এই যে গ্রহের যে সন্নিবেশ, কারণ গ্রহের ফেরে মানুষ গড়ে, আমি বারবার একটা কথা বলি, গ্রহ নক্ষত্র মানুষকে চালিত করে, মানুষকে যেমন উন্নতির শিখরে নিয়ে যায়, আবার দুম করে ফেলেও দেয়। এই যে ওঠা নামার যে খেলা, এই যে ওঠা নামার যে ব্যালেন্সিং, এটা গ্রহ নক্ষত্রের কারণে হয়ে থাকে। ওই জন্য গ্রহকে আমার সর্বাগ্রে ঠিক করা দরকার আছে, এবং তার জন্য জ্যোতিষশাস্ত্রে 6.5 লাখ সূত্র রয়েছে, এবং কোন কানেকশন কোথা থেকে আসছে, কি তার সংযোগ, নক্ষত্র কি বলছে, পুরোটা বিষয়টাকে দেখা দরকার, নচেত সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। পুরো বিষয়টা কিন্তু দেখার দরকার আছে। একটা চার্ট কিন্তু এইভাবে বিশ্লেষণ করা যায় না। এই যে কর্ম নিয়ে, বিয়ে নিয়ে আর কথা বলার ছিল, টিভি অনুষ্ঠান এগুলো হয় না, ওই জন্য অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ, যারা ডিটেলসে জানতে চায়। আর যারা ভাবছে এই দেখ লাইভ হচ্ছে, ফোনটা ঘোরা, ওই সেখানেই শেষ, ওই কর্মটুকু জেনে হয়ে যায়। কিন্তু যদি বিস্তারিত বিচার হয়, কারণ আমি সময় নিয়ে বিচার করি, 45 মিনিট থেকে 1 ঘন্টা পুরো রাশিচক্রের খুঁটিনাটি ধরে ধরে বিচার, রাশিচক্রের যে খুঁটিনাটি আছে না, সেটা আমি ধরে ধরে বিচার করি, এবং সেই জন্য আমার সময় লাগে। নক্ষত্র ভিত্তিক গ্রহের বল কি, গ্রহ কিরকম পাওয়ার নিয়েছে, যদি কোনো গ্রহের পাওয়ার বেড়ে যায় তাকে কমাতে হবে কিনা, এগুলো বিষয় আছে, অনেক কিছু নির্ভর করে। যে ভাববেন না যে আসলে বোধহয় দে রত্ন উপরত্ন বা তাবিজ কবজ ইত্যাদি ধারণ করে, না, কাউন্সিলিং এর দ্বারা অনেক কিছু সমস্যা মিটিয়ে দেওয়া যায়। অনেক কিছু জিনিস আপনি সিলেকশনের দ্বারা অনেক বহুজনকে করে দিয়েছি, যে এই উপায় আপনি অবলম্বন করুন, এইটা এইভাবে করুন, আপনার হয়ে যাবে। এখন এই মুহূর্তে কিছু নেবেন না, সিয়া তো নিতে যারা আগ্রহ প্রকাশ করছে, আমি বললাম একটু ওয়েট করে যান, 6টা মাস ওয়েট করে যান, 6টা মাস অপেক্ষা করুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ধানবাদ। ও বাগনান, আচ্ছা, বাগনান তো হাওড়া না? হাওড়া বাগনান তো, আচ্ছা। কার সম্পর্কে জানবে?
অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, এখন তো সরাসরি হচ্ছে, কিন্তু কোথায় আমি শুনতে পাচ্ছি, সরাসরি কিন্তু পাচ্ছি শুনতে। আচ্ছা বলো, বোনের নাম বলো। এর নাম হচ্ছে দেবশ্রী রায়। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 30/7/1992। সময় বলো। রাত্রি 10টা। আমি হাওড়া ময়দানে বসি, এটা কি জানো? আমার বাগনানে কথা। আমি হাওড়া ময়দানে বসি, আমার হাওড়া ময়দানে আমার চেম্বার আছে। আচ্ছা ঠিক আছে। না তুমি কি জানো এটা? না, আমি জানিনি ওটা। আচ্ছা ঠিক আছে। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যালো, কি বলছে বোঝা যাচ্ছে না, কি বলছো? আমার জন্য 30/7/1982। 82? 1992। হ্যাঁ 92, তাই তো করেছি। 30/7/1992। হ্যাঁ বৃহস্পতিবার, থার্সডে। ঠিক করে বলো, এগুলো না জেনে এইভাবে বললে অসুবিধা হয়, সময়টা নষ্ট, সময়টা কিল হচ্ছে তো। ঠিক আছে, তাহলে মিস্টেক হয়েছে। না আমি এই ফোনটা নিতে পারছি না, সরি আমি তুই এসো পরে, আবার এসো, সব জেনে ভালো করে প্রত্যেকের উদ্দেশ্যে একটা আমি তথ্য দিতে চাইছি, যে প্রত্যেকের ডেট অফ, যার সম্পর্কে জানবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ হাতের কাছে রাখুন, হাতের কাছে রেখে সরাসরি আসুন। এইভাবে সময় নষ্ট করলে অসুবিধা। অনুষ্ঠানটার সময় খুব সীমিত, দেখতে দেখতে এখন আমি এসেছি, সময় কিভাবে কেটে যাচ্ছে। যাই হোক, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। তাহলে চতুর্দশীতে ইচ্ছাময় কালীবাড়িতে হবে মহাকালেশ্বর এবং মহাকাল ভৈরবের বিশেষ পুজো। ঠিক তারপরের দিনই হচ্ছে শক্তি পুজো, অর্থাৎ শক্তি আরাধনা। অর্থাৎ যেহেতু অমাবস্যা লেগে, চতুর্দশী ছেড়ে গিয়ে অমাবস্যা লাগছে, বিশেষ পুজো পাঠ 27শে ফেব্রুয়ারি 2025 করব, এবং মন্দির থেকে মায়ের অন্ন ভোগ কিন্তু বিতরণ করা হবে। অর্থাৎ এই যে শিব আর শক্তির যে সহবস্থান, শিব পার্বতীর যে মিলনের দিন, এই দিনটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যেভাবে মনস্কামনা নিয়ে যদি এই দিনটাকে পালন করতে পারে এক মনে, ব্রত মানে কি? ব্রত মানে হচ্ছে একমতে ঈশ্বরকে স্মরণ করা। আমি ব্রত রাখলাম, কিন্তু আমরা কি করলাম, এটা ওটা কাজ করে বেলা 4টি ফোন ঘাটলাম না। যে কোনো ব্রত করলে সেই দেবদেবীর সেই দিনটা তার উদ্দেশ্যে পালন করা উচিত। যদি পূর্ণিমা ব্রত করি, তাহলে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে সেই দিনটা পালন করব। বেশি বেশি করে লক্ষ্মী নারায়ণের পুজো করব, লক্ষ্মী নারায়ণের ইয়ে করব, একটু কীর্তন করব, শ্রবণ করব, একটু বই পড়বো, পাঁচালি পড়বো। ব্রত মানে হচ্ছে আমার সেই দিনটা সেই দেবদেবীকে স্মরণ করা। তাহলে এই মহাশিবরাত্রির দিন আমরা মহাদেবকেও সেই স্মরণ করব যতটা পারবো, আমাদের কর্ম বাঁচিয়ে। কিন্তু ব্রত করলাম, ভাবলাম কতক্ষণে গিয়ে জল ঢালবো আর খাবো, এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। এখনকার মানুষের মধ্যে আমি তো কামাখ্যা গিয়ে দেখলাম যে কিভাবে হুড়োহুড়ি করে, মানে কতক্ষণে পুজোটা দেবো, গিয়ে ভাবলো না খেয়ে পুজো দিলেও যা, আর খেয়ে পুজো যদি দেয় কোনো ব্যাপার নেই। মন যদি সাচ্চা তো সব কুছ আচ্ছা। তো মনে যদি আপনার সেই জায়গাটা তৈরি না হয়, ভক্তির লেশ না আসে, তাহলে কোনো পুজোই পুজো হয়। মিলিয়ে নিয়ে গেল কথাগুলো। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান একটা ভক্তিযোগ বলে একটা পুরো অধ্যায় বর্ণনা করেছেন। হ্যাঁ কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? আমি দেউলটি থেকে বলছি। দেউলটি? হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কেই জানি। আচ্ছা তোমার জন্ম তারিখটা যদি বলো। 24/5/2005। সময়টা বলো। 6:55 সন্ধ্যা। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। আচ্ছা,
এখানে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক মানে হচ্ছে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে দেখবে পিছনে একটা হুল থাকে। এই বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা এই হুলের মতো একটা, মানে যদি কারোর সঙ্গে বনি বনা না হয় তাহলে হুল ফোটানোর মতো কিন্তু একটা দংশন করে। কেমন? আর একটা জিনিস হলো তোমার লগ্নের উপর রাহুর একটা দৃষ্টি রয়েছে, যে সেই কারণে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা ভাবনা, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। বুঝতে পেরেছ? কিছু না কিছু তুমি কিন্তু সমস্যা তোমাকে তাড়িয়ে বেড়াবে। বলো, তুমি বলো কথাগুলো। হ্যালো, এগুলো এগুলো হচ্ছে তো? হ্যাঁ, এগুলো কিছু কিছু হচ্ছে। এগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখতে মানে কি করা যেতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য এই তো সামনে মহাশিবরাত্রি, মহামৃত্যুঞ্জয়ের পুজোটা বেশি করে করো। মহামৃত্যুঞ্জয় মহাদেব, হ্যাঁ, মহাকাল ভৈরবের যদি পুজো ঠিকভাবে করা যায় তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ভীষণ অগ্রগতি হয়, ভীষণ উন্নতি হয়, ভালো হয়। কেমন? আচ্ছা, ওটা কোন দিন, কোন বারে? এই তো 26শে ফেব্রুয়ারি। ওই দিনকে ভক্তি নিষ্ঠা করে মহাদেবকে রুদ্র অভিষেক করো নিজের মতো করে। একদম দিনটাকে নিজের মতো করে পালন করো। ওই করতে হয় করছি না, তার চেয়ে না করা ভালো। যদি সঠিক মাত্রায় করতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু সুফল পাবে পাবে পাবে। আচ্ছা, তোমার বর্তমানে অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যা চলছে। হ্যালো, অর্থনৈতিক, কারণ এই যে দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউস থেকে আমরা অর্থনৈতিক ব্যাপারটা দেখি। এই অর্থনৈতিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। টাকা পয়সা যা রোজগার করছো ব্যালেন্স হচ্ছে না, তাই তো? এই ব্যাপারগুলো মানে কিরকম টাইম থেকে ক্লিয়ার হতে পারে? মোটামুটি তোমার বলছি, তোমার তো শনির এই ধাইয়া কেটে যাচ্ছে। এই বৈশাখ মাস, এই বছর নতুন যে বছর বাংলা বৈশাখ মাস পড়বে, এইখান থেকে তোমার কিন্তু উন্নতি কিন্তু যোগ আসছে, অনেকটা বেটার হবে। এই যে 2.5 বছর ধরে নানা নাটা ঝাপটা খাচ্ছ, হ্যাঁ কি না বলবেন? 2.5 বছর ধরে নানাভাবে নাটা ঝাপটা খাচ্ছ। মিলিয়ে না, না আমার সঙ্গে হ্যাঁ না বলতে মিলিয়ে তোমার হাতটা একটু দেখো। দেখো হাতের যে ভাগ্য রেখা, ফেট লাইন, এই মণিবন্ধ থেকে উঠে এখানে দেখো কেটে গেছে, ঠিক কেতুর জায়গাটায় কেটে গেছে। দেখো ভালো করে, নিজের ডান হাতটা দেখো, ঠিক এই জায়গা দেখো হালকা একটা কাটা চিহ্ন দেখো ভালো করে, দেখতে পাচ্ছ? আর এই যে শনির মাউন্টে এখানে দেখো, বৃহস্পতিটা উঁচু, শনির মাউন্টটা একটু নিচু রয়েছে, নিচস্থ রয়েছে। তোমাকে একটু হয়রানির শিকার হতে হচ্ছে, কিন্তু তোমার লক্ষ্য বড়, হাই অ্যাম্বিশন আছে, উচ্চ অভিলাষ আছে, সেই অনুযায়ী তুমি পথ পাচ্ছ না। কিন্তু তোমার, আমি এটা বলতে পারি, তোমার চার্ট কিন্তু যথেষ্ট ভালো, কোনো চিন্তা করার বিষয় নেই। হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, যেটা এই উত্তরোত্তর বৃদ্ধি, লগ্নে যাদের যাদের লগ্নে রাহু বা রাহু দৃষ্টি থাকবে তাদের হেলথ হ্যাজার্ড, হেলথ নিয়ে সমস্যা বা হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম ডে বাই ডে অ্যারাইজ করবে, বৃদ্ধি পাবে, ইনক্রিজিং ডে বাই ডে। এই জন্য আমি বলবো বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন, অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন, তার কথা মতো চললে ভালো হবে। কেমন? ভালো থেকো। কারণ টোটালটাই যে গ্রহ নক্ষত্রের খেলা। এইবার মহাদেবকে যখন আমরা রুদ্র অভিষেক করব, তাহলে 4টে প্রহরে তো রয়েছে। যারা 4টে প্রহর পারবে না, দুধ দই ঘি মধু শর্করা একসাথে মিশিয়ে করবে, সে আগের দিন সংযম করতে হয়। 26শে ফেব্রুয়ারি যদি মহাশিবরাত্রি ব্রত পালন করেন তাহলে আগের দিন 25 তারিখ অবশ্যই নিরামিষ খাবেন, যারা যারা পালন করবেন। কারণ মহাদেব কিন্তু বৈষ্ণবানাং যথা শম্ভু, উনি কিন্তু নিরামিষ ভোজী। এটা মায়ের পুজো নয়, যে শক্তি পুজো নয়, মাছ মাংস সব দিয়ে মহাদেবের পুজো এগুলো চলে না।
নিরামিষ খেয়ে পরের দিনকে ব্রতটা রাখবেন। ব্রত মানে মনের ইচ্ছাটা তার সঙ্গে কানেক্ট করা। আপনার যে মনের ইচ্ছা, আমি যে উদ্দেশ্য, একটা না একটা উদ্দেশ্য নিয়ে করবেন, সে সংসারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায়, আর্থিক শ্রীবৃদ্ধি, শত্রু থেকে মুক্তি, অশুভ শক্তি থেকে মুক্তি, কিছু না কিছু থাকে আমাদের জীবনে। কারণ আমরা গৃহী, আমাদের কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয় উত্তরোত্তর। সেই হিসেবে বলছি। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি লুঙ্গি থেকে বলছি। লুঙ্গি। কার সম্পর্কে জানবে? আমার ভাইয়ের সঙ্গে। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অচিন্ত ব্যানার্জি। অজিত ব্যানার্জি। শান্ডিল গোত্র? অচিন্ত ব্যানার্জি। আচ্ছা, তাহলে জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 12/12/78। 12/12/1978। সময় বলো। সময় রাত 12টা। শার্প 12টা? রাত 12টা। আমি শার্প একদম ডট 12টা এটা বোঝাচ্ছি। হ্যাঁ, ডট 12। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার। শনিবার তার আমি ডেট অফ বার্থ মেলাই 12/12/1978। শনিবার পেরিয়ে রবিবার মানে 12টা। না, মিলছে না, ভুল আছে কোথাও। এখানে ভুল দেবে না। 12ই ডিসেম্বর 1978 এখানে মঙ্গলবার দেখাচ্ছে। মঙ্গলবার 12টা বেজে গেলেই বুধবার পড়ে যাবে। যাই হোক, আমি হোরারি করে বলছি। আমি ছকটার মধ্যে যাচ্ছি না। এখন বর্তমান যে মুহূর্ত গণনা, আজকের ডেট অনুযায়ী আমি গণনাটা করছি। ঠিক আছে? হ্যালো, দাঁড়াও, দেখে নি। তাহলে আজকে যদি আমরা এই রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ দেখি, তাহলে চন্দ্র রয়েছে কোথায়? চন্দ্র আর কেতু রয়েছে কন্যায়। ঠিক আছে, আজকের সময় অনুযায়ী। ঠিক আছে, এবং শনি রয়েছে কুম্ভে, রবি রয়েছে কুম্ভে, বুধ রয়েছে কুম্ভে, মিনে রয়েছে রাহু শুক্র, এবং বৃহস্পতি রয়েছে বৃষে। তাহলে এই অনুযায়ী বলি, ওনার দুটো সেক্টর নিয়ে সমস্যা, একটা কর্ম, একটা হচ্ছে পারিবারিক। তাই তো? ওই তো বিয়ের ক্ষেত্রে মানে বিয়ে হয়নি, তাই তো? কারণ অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু প্রায় 50-এর কোঠায় বয়স হতে গেল প্রায়, তাই তো? তাহলে সেই অনুযায়ী কিন্তু হয়নি। মানে তার মানে কি, এই যে বিলম্বে বিয়ে, এটা স্যাটার্নের কারণে হয়। কারণ শনি হচ্ছে সবসময় দেরি করে চলা কোন গ্রহ। এর আগেও বিয়ের যোগাযোগ এসে ভেঙে গেছে, বা বিয়ে হতে হয়নি, বা পরিবার করলো। আগে যদি ওনার বিয়ে হতো, হয়তো স্ত্রীর কোনো সমস্যা, কোনো মানে তার মধ্যে বিভেদ তৈরি হওয়া, বা স্ত্রীর কোনোভাবে ক্ষতি হওয়া, শারীরিক প্রতিবন্ধকতা, এগুলো তৈরি হতো। আমার কথাটা মানে বুঝতে পারছো? না না, আমি বলছি যদি এর আগে হতো তাহলে এই সমস্যাগুলো করতো। কারণ এখানে যে স্যাটার্ন লাইফটাকে ভীষণ স্পয়েল করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কিন্তু ওনার মধ্যে সমস্ত কিছু করার মতো মন মানসিকতা, দৃঢ়চেতা মনোভাব, হ্যাঁ, পর উপকার করার চিন্তা, সৎভাবে জীবনযাপন করার চিন্তা, এগুলো কিন্তু রয়েছে। কিন্তু কোথাও কি একটা ধাক্কা খাচ্ছে। হ্যাঁ কি না বলবে? তাহলে এই জায়গাটাকে আমাকে দেখতে হবে। এই জায়গাটাকে যদি উনি দেখতে পারেন, মানে সামনে মহাশিবরাত্রি আর তার সঙ্গে অমাবস্যা, শিব চতুর্দশী যোগ, তারপরে দিন অমাবস্যা, এই যে সন্ধিক্ষণে কাজ করলে অত্যন্ত ভালো ভালো কাজ হয়ে থাকে। বলো, এবার তুমি শেয়ার করো। যে কটা কথা বললাম ওনার সম্পর্কে, কটা ভুল বলেছি? একটাও নয়। কারণ আমি একটা কথা জানি যে আমার মাটি নড়বে তো আমার কথা নড়বে না। আর ধারণ ছাড়া গোপনে সাফল্য আমি নিয়ে এসেছি। যদি উনি ধারণ করতে অপারগ, ওনাকে না জানিয়ে তুমি করতে পারো। কারণ দৈব বলের চেয়ে বড় বল আর কিছু নেই। চাণক্য বারবার বলছে দৈব বল হচ্ছে সবচেয়ে বড় বল। কেমন? বলো, এবার তুমি বলো।
বিবাহ হবে। বিবাহ হবে, তার জন্য ওনাকে যেতে আছে একটা ব্রহ্ম প্রজাপতি এবং কাত্যায়নী যন্ত্র ওনাকে দরকার। তাহলে বিয়েটা সুসংগঠিত হবে এবং সুন্দরভাবে সমাধা হবে। ব্রহ্ম প্রজাপতি মা কাত্যায়নী যন্ত্রম, এটা অতি বিয়ের ক্ষেত্রে যাকে যাকে দিয়েছি এখনো পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকে গুড রেজাল্ট পেয়েছে। কারণ ওর বিয়েটা কিন্তু বন্ধন করা রয়েছে, ওনার বিয়েটা বন্ধন, কারণ ওনার কিন্তু ক্ষেত্রে বলি গোপন শত্রু কিন্তু আছে, উনি সেটা আমল দেন না। উনি কি পাশে আছেন? না না, উনি কিন্তু এই ব্যাপারটা আমল দেন না। না না, সৎ তো বলছি, কিন্তু এই যে গোপন শত্রু থাকতে পারে এটা হয় কিনা, কিন্তু আমি বলছি আছে। সৎ মানুষের সমস্যা বেশি আর ছোট মাছের কাঁটা বেশি। ঠিক আছে, ওনাকে একটা ব্রহ্ম প্রজাপতি কাত্যায়নী যন্ত্র হলে ভালো হয়। এবার আরো অনেক সেক্টর আছে বলার মতো, কিন্তু সেটা এখন এই মুহূর্তে সময় হবে না। হ্যাঁ বলো, তোমার শেয়ার কর চট করে। হ্যাঁ ভালো, আপনি যে কথা বললেন সব কথাই ঠিক আছে। তাহলে এবারে জেনে কিছু হবে না, সমস্যাটা সমাধান করতে হবে। হ্যাঁ, আমি যেটা ওইগুলো কি জানি না, দৈব যন্ত্রম কি বললাম, সেটা যেটা দেব যেটাতে কাজ হয়। কি দেব সেটা খুব অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ কিছু যন্ত্রম দেব, পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, সেটার কার্যকারিতা অনেক দিন পর্যন্ত বর্তাবে, তার কার্যকারিতা অনেক দিন পর্যন্ত বর্তাবে। কেমন? ঠিক আছে। যেটা দিলে ওর এত বয়স হয়ে গেছে বিয়ের পিড়িতে বসতে পারবে, কারণ শেষ জীবনটা একজন সঙ্গিনী চাই। জীবনটাকে কাটাতে একা কাটানো যায় না, যদিও মানুষ কিন্তু একা, কারণ অনিত্য সংসার। বারবার সব ক্ষেত্রে বলছে, আমরা যা দেখছি চোখে এগুলো ক্ষণস্থায়ী, ভঙ্গুর। আর চিরন্তন সত্য কি, একদিন আমাদের এখান ছেড়ে চলে যেতে হবে। আপনি যত টাকার মালিক হন না কেন, কারণ আপনার চেয়ে শক্তিশালী মানুষ, সে শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে যারা ছিল তারা যা নেই, আজকের ডেটে যারা আছে তারাও একদিন থাকবে না। এটাই ভবিতব্য, এটাই চিরন্তন সত্যি কথা। মানুষ মানতে চায় না, আমরা শিখিয়ে যাই, ভয় পেয়ে যাই। তার আগে বলে দিই যে, হ্যাঁ এক লাইনে থাকো, যে সকল চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতায় 2 চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশন কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। গড়িয়াহাট হচ্ছে ভাগ্যচক্র আর এটা হচ্ছে যাদবপুর। চলে আসি বুধবার হাওড়া ময়দান বঙ্গবাসীর ঠিক উল্টো দিকে জাগৃতি বিকেল 4টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। আমি এই মহাশিবরাত্রি, চতুর্দশী এবং অমাবস্যা যোগে 2 দিন ব্যাপী উৎসব পালন করতে চলেছি। 2 দিন ব্যাপী উৎসব, মাতৃ আরাধনা, মহাদেবের বিশেষ পুজো, রুদ্র অভিষেক টোটাল ভাবে করা হবে। যারা যারা মনে করছেন তারা যোগাযোগ করে দিতে পারেন, এবং দূরে যারা আমার ভক্ত রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে আসুন। টিভি অনুষ্ঠানে কিন্তু আমি বারবার প্রত্যেকের উদ্দেশ্যে বলি, সব কথা মানে একটা চার্টে সবকিছু কভার করা যায় না, কেউ পারবে না। আমি সময় নিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নিয়ে দেখিছি একটা চার্ট, সেখানে 5-7 মিনিটে কি হবে। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর, কি নাম? আমার নাম নটরাজ সাহা। কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। তোমার ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ, 26শে জুলাই 1990। সময়টা বলো। সময় দুপুর 2:04। জন্মস্থান বলো। জঙ্গিপুর, মুর্শিদাবাদ। অনুষ্ঠান ডোমকল, মুর্শিদাবাদ। হ্যাঁ জায়গাটার নাম কি? ডোমকল? না না, জঙ্গিপুর। জঙ্গিপুর, জঙ্গিপুর। আচ্ছা হ্যাঁ বুঝেছি। বৃহস্পতিবার, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হয়। আচ্ছা, এবার তোমার রাশি দেখো। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী, রবির নক্ষত্রে জন্ম, নরগণ,
কেমন? আচ্ছা আচ্ছা। এইবার যদি মূল হরস্কোপে যাই তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার দশমপতি হচ্ছে রবি, সে নবমে রয়েছে, বৃহস্পতি উচ্চস্তরে, দ্বিতীয় পতি, চতুর্থ পতি, দ্বিতীয় পঞ্চমপতি কিন্তু যথেষ্ট উচ্চস্থ অবস্থায় রয়েছে রবি যুক্ত হয়ে, কিন্তু রাহু গিয়ে এখানে সর্বনাশ করছে, অর্থাৎ কি করছে? গ্রহণ দোষ তৈরি করছে। বৃহস্পতি রাহুর যে সংযোগ, এটাকে বলি গুরু চণ্ডাল দোষ। বৃহস্পতি রাহুর যোগকে বলা হয় গুরু চণ্ডাল দোষ। আচ্ছা। এটা রয়েছে, যার দরুন তোমার কিন্তু অর্থনৈতিক উন্নতি তেমন ভাবে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি এর জন্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি। কথাটা কে আগে বললো বলো? আপনি বললেন, একদম সঠিক কথা। তোমার থেকে জেনে তো বলিনি। না না না, তোমার থেকে কি জেনে বললাম? কেন, হরস্কোপ তুমি করেছো জঙ্গিপুর থেকে, মুর্শিদাবাদ, আর আমি ধর্মতলার কাছে একটা কলকাতার যে প্রাণ কেন্দ্র ধর্মতলা, সেখানে একটা স্টুডিও থেকে বসে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আর্থিক সমস্যার জন্য আমার মানে বিবাহিত জীবনের দিকেও এড়াতে পারছি না। আরে অর্থ ছাড়া ব্যর্থ জীবন, সাধক রামপ্রসাদ সেন বলে গেছেন, তিনি গানে গানে বলে গেছেন কথাগুলো। কারণ রামপ্রসাদের যে দর্শন, ফিলোসফি আমাদের সাধারণ মানুষের দর্শনের সঙ্গে মিলবে না। তিনি বলছেন একটা গানে, তাই অভিমান করি আমি করেছ মাস সংসারী, অর্থ ছাড়া ব্যর্থ হয়ে যে এই সংসারে সবারই। বলছে মা, আমি তোমার কাছে অভিমান করি যে আমাকে তুমি সংসারী করেছো মা, যার জন্য কিন্তু আমি অর্থ ছাড়া আমার চলবে না। কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে টাকার প্রয়োজন, টাকা টাকা টাকা, টাকা ছাড়া সব ফাঁকা, তাই না? কিন্তু সেই টাকা আমার মধ্যে আসবে কিনা, আমার চার্টের মধ্যে আছে কিনা সেই যোগ, সেটাকে জানতে হবে। আমার বাইরে প্রচুর লোন হয়ে রয়েছে, আমি লোন থেকে নিস্তার পাবো তো, আমি ভালো হবে তো, এই বিষয়গুলো নির্ভর করে। তাহলে তোমার এই যে বললাম, মানে খুব টেনে টুনে তোমাকে চলতে হচ্ছে, চারিদিক থেকে নাস্তানুবুদ হয়ে যাচ্ছ, আর্থিক অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। এমন অবস্থা তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আর যে কাজ করছো, তোমার 35 বছর মতো বয়স হয়ে গেল প্রায়, যে কাজ করছো সেই কাজে প্রত্যেক মুহূর্তে বাধা হচ্ছে। যে কাজই করবে সেই কাজে প্রত্যেক মুহূর্তে বাধা। দেখো, মিলিয়ে নাও আমার কথা। আর একটা কথা বলি, যার জন্য করবে সেই মানুষই তোমাকে নিচে নামাবে, মিলিয়ে নেবে। যারকে হয়তো তুমি মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছো, বিপদের থেকে রক্ষা করেছো, সেই তোমাকে বদনাম দেবে, মিলিয়ে নাও আমার কথা। তোমার জীবনে এই ঘটনা ঘটেছে, কোন বন্ধু স্থানীয়, আত্মীয় স্বজন স্থানীয়, কিন্তু তুমি সরে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আছে? অবশ্যই আছে। তার জন্য এই যে সামনে আমরা আর মাত্র কয়েকটা দিন পরেই পেতে চলেছি সেই মহাসন্ধিক্ষণ, মহাতিথি, মহাশিবরাত্রি ব্রত, চতুর্দশী তিথি, পরের দিন মহা পার্বতী ব্রত অর্থাৎ অমাবস্যা। এই যোগে যদি একটা ধন গৌরী যন্ত্রম তৈরি করতে পারো, তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না। আচ্ছা, বলছিলাম যে বিবাহের যোগ কি আছে? দেখো, বিয়ে হতে গেলে 7th হাউসে কি কানেকশন পাচ্ছি দেখো। অবশ্যই, সে তো অবশ্যই, কারণ কানেকশন কথা বলবে, গ্রহ সংযোগ কথা বলবে, রিপোর্ট কথা বলবে, তাই না? তাহলে তোমার যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে সপ্তম হচ্ছে বৃষ, ঠিক আছে? তাহলে শুক্র কোথায় রয়েছে? অষ্টমে। অষ্টমে যখন, কারণ ছেলেদের বিয়ের লর্ড হচ্ছে শুক্র গ্রহ বা ভেনাস। এই শুক্র গ্রহের জন্য আমাদের সুন্দর শৌখিনতা, প্রসাধন ইউজ করা। তুমি একটুখানি প্রত্যেক শুক্রবার করে একটু সাদা বা লাইট কালারের পোশাক ব্যবহার করবে, কাঁচা, এবং তাতে একটু পারফিউম দেবে। যত পারফিউম দেবে শুক্র বুস্ট আপ হয়। শুক্র গ্রহটা, কারণ শুক্র গ্রহ তখনই চাঙ্গা হয়, আর ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখে এই শুক্র গ্রহ। পুরুষদের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। কেমন? তাই সেই সপ্তমপতি অষ্টমে,
সপ্তমপতি গ্রহ কোথায়? অষ্টম। অষ্টম হচ্ছে নিধন ভাব। অষ্টম ভাবে যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যে কোনো গ্রহই শুভ ফল দেয় না। আমি বহুদিন ধরে আজ টিভির মিডিয়াতে বসে বলে এসেছি, এখন মানুষের কানে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তাহলে এই শুক্রের জন্য তোমাকে শুক্রের যে তান্ত্রিক মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটা করবে। ছোট ছোট বালক বালিকাদের দান করবে। লজেন, সাদা কাপড়ে কোনো বস্তু, এগুলো যত দান করবে তত উপকার পাবে। শুক্র তত চাঙ্গা হবে, শুক্র তত বলিষ্ঠ হবে, শুক্র তত বেশি ভালো হবে এবং তোমার বিয়ের ফুল ফোটাতে সাহায্য করবে। যেমন মাটিতে সার দিলে গাছপালা লকলক করে, তাই না? মাটিতে আমরা সার দিই তো, ফুল গাছ বলো, যে কোনো, দেখবে লাউ গাছ পুঁতলেও কেউ অনেকে বীজ দিয়ে লাউ গাছ, কুমড়ো গাছ পোতে, লতিয়ে ওঠে। দেখবে চায়ের যে চা খাওয়ার পর যে ছিবড়ে পড়ে থাকে সেটা গিয়ে দেয় অনেকে। অনেকে ভাত চাল ধোয়ার পর যে জলটা দিয়ে আসে, অনেকে খোল পচিয়ে দেয়। তাহলে যত এখানে সার দেবে মাটিটা, ওর উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, ফার্টাইল হবে। যত উর্বরা শক্তি বৃদ্ধি হবে তত কাজ। তোমার তো এই বিয়ের ফুল ফোটাতে এই সারগুলো দেওয়া দরকার, বুঝে নাও। এবং দেবে শুক্র যে চাঙ্গা করবে, অর্থনৈতিক ভাগ্যটা ঘুরে যাবে। মিলিয়ে নিও আমার কথা। আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার সম্পর্কে, তুমি কি আমার সঙ্গে একমত? কোনো দ্বিমত কিছু নেই তো? না না, ঠিক আছে, ঠিক আছে। থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আছে? প্রচুর রাস্তা আছে। আমার হাতে, এই দুটো হাত দিয়ে যে অসংখ্য মানুষ আজ উপকার পেয়েছে। বেকার চাকরিহীনদের চাকরি হয়েছে, সে সরকারি হোক বেসরকারি সংস্থায় হোক। কর্মহীনদের ব্যবসা হয়েছে, অবিবাহিতের বিবাহ ঘটেছে, যাদের প্রচন্ড শত্রু বাধা সেখান থেকে মুক্তি পেয়েছে। এই দুটো হাত ঈশ্বর বহুজন বহু সাফল্য দিয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? বলছিলাম যে আমার সংসারে একদম উন্নতি নাই, মানে আর্থিক সচ্ছলতা। তার জন্য তোমাকে বললাম তো, ধন গৌরী একটা যন্ত্র এবং অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র। না, আমি যে দেখতে পাচ্ছ পিছনে মহালক্ষ্মী, আমার মন্দিরের দিক দেখতে পাচ্ছ, দেখো ওই হনুমানজির পাশে রয়েছে মহালক্ষ্মী, ইচ্ছাময়ী কালীবাড়িতে প্রতিষ্ঠিত আছে, তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার। অর্থাৎ দশ মহাবিদ্যার এই প্রথম বিদ্যা হচ্ছে মহাকালী, এবং এখানে মহাদেব রয়েছেন। আর্থিক যে অবস্থাটা বুঝে গেছিস, তার জন্য তোমাকে ইমিডিয়েট কিছু ব্যবস্থা করতে হবে। তুমি যেখানেই করো, তোমার যাকে ভালো লাগে সেখান থেকেই করাও, কিন্তু সঠিক মানুষের কাছ থেকে করবে, জিনিসটা ভালো হবে। কেমন? ভালো থেকে। সময় আর নেই, তাই বলি আপনারা পালন করুন এই মহাশিবরাত্রি ব্রত এবং তারপর অমাবস্যা তিথি, এবং আপনারা সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুন নিজের ঘরে। আপদ বিপদ দূরীভূত হোক, রোগ বালাই দূরে যাক। রোগ বালাই কথাটা কেন বলছি? রোগ থেকে মুক্ত হতে গেলে এই মহাদেবের কৃপা ছাড়া হবে না। আমার একটা ক্লায়েন্ট আছে, তার মা খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। তা তাকে বলেছিলাম যে মহাদেবের বিশেষ পুজো করতে। মাকে প্রচন্ড সে ভালোবাসে, মায়ের জন্য মানে সবকিছু দিতে প্রস্তুত, টাকা পয়সা যাক, কিন্তু মা সুস্থ থাক। তা সেইখানে বলেছিলাম, তা সেই মধ্যপ্রদেশ উজ্জয়িনী চলে গেছিলাম আমার কথা শুনে, গিয়ে রুদ্রাভিষেক করে পুজো করে সেখানে ঘুরে জল নিয়ে এসছে। বাবা মানে মিরাকেল, মহাদেবের এই কৃপাতে তার অনেকটা স্টেবল আছে। ডাক্তার বলেছিল যে পরিস্থিতি ভালো না, এখন সেই চিকিৎসকই বলছে কি করে সম্ভব। ঈশ্বর যদি চান, কারোর কিছু করার নেই, কারোর কিছু করা। অনুষ্ঠানকে আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়, আরো আমি আসবো বারে বারে ফিরে ফিরে। আর সেই বলি, সেই মহাদেবের উদ্দেশ্যে জানাই, ওং নম শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানন্দং গতি পরমেশ্বর। ওং নরকান্নবতরণায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায়। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়।